সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। নদী বাংলাদেশের প্রাণ প্রবাহ। পৃথিবীর সভ্যতা গড়ে উঠছে নদী স্রোতস্বিনী, নদী প্রাণদায়িনী, নদী সম্পদের উৎস, যোগাযোগের মাধ্যম। কৃষিভিত্তিক জীবন ব্যবস্থায় নদী পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষ নদীকে আশ্রয় করে গড়ে তুলেছিল তার জীবন ব্যবস্থা, অর্থনৈতিক কার্যক্রম। বুদ্ধিমান মানুষ তার বুদ্ধিমত্তা এবং প্রতিভা দিয়ে নদীকে ব্যবহার করেছে যোগাযোগের মাধ্যম হিসেবে, ব্যবহার করেছে নদীর পানি কৃষি ব্যবস্থায়। নদীর স্রোত কাজে লাগিয়ে ঘটিয়েছে শিল্পায়ন, জীবনকে করেছে সমৃদ্ধ, নদীকে করেছে নিয়ন্ত্রণ নিজের মতো করে। এই নিয়ন্ত্রণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। প্রাণদায়িনী নদী ক্রমান্বয়ে নির্জীব হয়েছে, এর প্রাণ প্রবাহ হয়েছে দূষিত, আয়তন গতিপথ গেছে বদলে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। সারা দেশ জুড়ে একসময় ছিল অসংখ্য নদী, যার অনেকগুলোই আজ নেই, বিলুপ্ত হয়ে গেছে মানুষেরই কারণে। যে নদীগুলো বর্তমান আছে তার প্রায় সবগুলোই হুমকির সম্মুখীন। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে, কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী ভূমিদস্যুর দল নদীর অবারিত তীরকে দখল করেছে। শুধু তাই নয়, নদীর বুকেও ফেলেছে তার ঘৃণ্য থাবা। এসব কারণে বুড়িগঙ্গা হারিয়েছে তার অতীত ঐতিহ্য। এর শেষ কোথায়? বুড়িগঙ্গার তীর ঘেঁষে আমরা এখন অবস্থান করছি হুজুরপাড়াতে। এইখান থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। আমরা কথা বলছি এই স্থানে এই জমির যে দাবিদার তাদের নাম। আপনি কি বলতে পারেন যে নদীর সীমানা কোন পর্যন্ত? নদীর সীমানা আমাদের মানে বেড়িবাঁধ পুরা ওই পারেও ছিল, কিন্তু যখন বেড়িবাঁধ গেছে, বেড়িবাঁধ যাওয়ার পরে মনে করেন এখন যেই জায়গা আছে আমাদের মনে করেন পেপারস টেপার্স যাই আছে যতটুকু আছে সিএস আরএস আমরা ওই লক্তবস্তি খাইতেছি, কিন্তু আমাদের মেজারমেন্ট আছে। এখন যদি সরকার যদি চায় আমরা দিতে বাউন্ড। না, আমরা জেনেছি যে এই যে স্থানটিতে দাঁড়িয়ে আছে এখান থেকে আরও অদূর পর্যন্ত মাপে সরকারি সম্পত্তি। এই ব্যাপারে আপনি কি জানেন? এরপর আমি জানি যে এখন ওরা মাপছে যে আমাদের কাগজ নির্ধারিত করছে 150 ফিট, মানে আমাদের বাড়িটা পুরো 200 ফিট 220 ফিট, কিন্তু আরও নির্ধারিত করে দিচ্ছে 150 ফিট। বাকিটা যদি সরকার চায় আমরা দিতে বাউন্ড। বেড়িবাঁধ সুন্দর হবে, নদী সুন্দর হবে। আপনার নাম কি? আমার নাম বাবুল। আপনি এখানে কি করেন? আমি ব্যবসা করি। এখানে কিসের বিজনেস করেন? এই যে সমিল কাঠের ব্যবসা। আপনি কি জানেন যে জমিটি সরকারের জমি? হ্যাঁ, আমি জানি, এবং যার থেকে ভাড়া নিচ্ছি সেও বলছে যে সরকারি কিছু জায়গার নদীর সাইট আছে, এটি আমি জানি। যে অংশটুকু আপনি জানেন যে সরকারের, সেটুকু আপনি ব্যবহার করছেন কেন? সেটুকু তো মনে করেন এখন তো সবাই ব্যবহার করতেছে। সরকার যদি তার জায়গা নিয়ে নেয় এবং যেটুকু সরকারের আছে সেটুকু নিয়ে যায়, তাতে তো আপনাদের আপত্তি নেই? বাড়িওয়ালারও আপত্তি নাই এবং আমারও আপত্তি নেই। কথা বলছি হুজুরপাড়ার স্থানীয় জনসাধারণের সাথে। আপনার নাম? আমার নাম হচ্ছে হাজী মোহাম্মদ সুলাইমান। আপনি এখানে কতদিন যাবত বসবাস করেন? আমি প্রায় 200 বছর যাবত আমার বাপ দাদারা এখানে বসবাস করে। এই যে জায়গাগুলো অবৈধভাবে দখল করা আছে, এ ব্যাপারে আপনি কি কতটুকু জানেন? আমাদের কথা হচ্ছে যে ভাই, যদি সরকারি খাস সম্পত্তি হয় তাহলে একটা মাইপটা ডিমার্কেশন করো। আপনারা কি চান না যে সরকারি যে সম্পদ যেটা আছে সেটা হচ্ছে? অবশ্যই চাই। সরকারি সম্পত্তি যেটা আছে আমরা তো সরকারের পক্ষে।
তো দর্শক, বুড়িগঙ্গার পার ঘেঁষে যে অবৈধ স্থাপনা আজকে উচ্ছেদ হচ্ছে, এ ব্যাপারে আমরা ইতিপূর্বে কয়েকটি প্রোগ্রাম করেছিলাম আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় ঢাকার জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি যৌথ উদ্যোগে আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে। কথা বলছি বিআইডব্লিউটি এর পরিচালক মাহবুব আলম সাহেবের সাথে। এই যে দেখা যাচ্ছে যে অনেক স্থাপনায় উচ্ছেদ করা হচ্ছে, পরবর্তী পর্যায়ে সেটা আপনারা সংরক্ষণ না করার কারণেই সেটা আবার পুনরায় দখল হয়ে যাচ্ছে, এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আপনারা জানেন হাইকোর্টের আদেশে আমরা এবার করছি। বর্তমান সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং এগুলি উচ্ছেদ করার পরে আমরা পুনর্বাসন বা এখানে যে করণীয় কাজগুলি সেটা আমরা পর্যায়ক্রমে করব। ইতিপূর্বে আমরা টঙ্গী নদী বন্দরে উচ্ছেদ করেছিলাম, সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা করেছি। এখানেও ফেন্সিংয়ের ব্যবস্থা এবং যা প্রয়োজনীয় আমরা সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। আগামী 30শে নভেম্বরের মধ্যে আমরা পর্যায়ক্রমে 4টি নদীর যতগুলি অবৈধ স্থাপনা আছে আমরা যে কোনো মূল্যের বিনিময়ে এগুলি আমরা উচ্ছেদ করব। উচ্ছেদ করে আমাদের যে সব করণীয় কিছু কিছু জায়গায় আমরা পরিকল্পনা দিয়েছি গভর্নমেন্টকে, যে ওয়াকওয়ে করব, বৃক্ষরোপণ করব, স্লোপিং করব, বিনোদন কেন্দ্র করব। ইতিমধ্যে আপনার ঢাকা নদী বন্দরের বিভিন্ন জায়গায় আমরা শ্যামপুর, বিভিন্ন পাগলা এবং ফতুল্লাতে এই নির্মাণ কাজ চলছে এবং এখানে যে দাঁড়িয়ে আছি এখানেও দেখেন এই বৃক্ষগুলি সবগুলি আমাদের বিআইডব্লিউটি লাগানো। এখানে যে বৃক্ষগুলি দেখতেছেন এগুলি সব একসময় আমরা উচ্ছেদ করে বৃক্ষ লাগিয়েছি এবং এই বৃক্ষগুলি আজকে এই পর্যায়ে এসছে। আমরা ভবিষ্যতেও এবং এই বাটটা কন্টিনিউ করতেছে, ভবিষ্যতেও আমরা এখানে বৃক্ষরোপণ করব এবং আমরা ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করব অনতিবিলম্বে। আজকে জেলা প্রশাসনের পিলার গেড়ে দিবে এখানে উচ্ছেদের পরে। আগামী 30শে এপ্রিলের মধ্যে, হয়তো 30শে এপ্রিলের মধ্যে সম্ভব হবে না, আশা করি মে মাসের মধ্যে আমাদেরকে পিলার করে দেবেন, সীমানা চিহ্নিত করে দেবেন এবং সেই সীমানা চিহ্নিত করার পরই আমরা তাৎক্ষণিকভাবে যা করণীয় বিআইডব্লিউটির পক্ষ থেকে ল্যান্ড ইউজ প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম শুরু করব। কথা বলছি এলাকার জনসাধারণের সাথে। আপনার নাম? আমার নাম আলী আহমেদ। এই যে ঘরবাড়ি এখানে দেখা যাচ্ছে, এখানে কিভাবে আপনারা ছিলেন? বহুত বছর ধরে আছে। বিএনপি সরকার এখানটা বেরিবান করে তখন এই যে আইয়া আমাকে যা আছে লক্ষ পরিস্থিতি যা আছে সব লেগে গেছে। পেন্টু সাহেব আসিল, হ্যাঁ এমপি, ওই পেন্টু সাহেব আইয়া আর আরও মানুষ লোক আইয়া এই যেখান থেকে 26 ফুট বাদ দেওয়া তোমরা বিল্ডিং করো, আমাকে কিনা আপত্তি নেই। 26 ফুটের ভিতরে তোমরা আইও না। তা আমরা কইছি বলে 26 ফুটে আমাকে দিয়েছেন, আপনি আমাকে লিখিত দেন। আমাকে চেয়ারম্যানের কাছে লিখিত আসিল, এই চেয়ারম্যান তাহলে বর্তমানে সেন্ট্রাল জেলখানা। এখান থেকে এখন তো কত ফুট আপনাদের? আমার এখান থেকে বেরিবান্ধতে 26 ফুট বাদ দা আমার ঘরবাড়ি তুলতে গেছে, আমরা ঘরবাড়ি বিল্ডিং যাই করছি। এখন ভাঙতেছে কত ফুট? তারপরে ওখানে আমাকে এখান থেকে নিতেছে আমার পক্ষে ওই 100 ফুটের উপরে নগঞ্জরে কিলোমিটার 50 নদী। আপনার নাম? ইসমাইল হোসেন। এই নদীটা, বুড়িগঙ্গা নদীটা কত দূর পর্যন্ত ছিল? দেখেন, আইনগতভাবে যদি বলি তাহলে বুড়িগঙ্গা নদীটা 1908 সনে প্রেসিডেন্ট অধ্যাদেশে একটা আছে, সার্ভে আছে যে নদীর তীরভূমি নির্ধারিত হইবে যে গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা যখন 42 ডিগ্রি সেলসিয়াস আসবে তখন নদীর পার থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটা নদীর তীরভূমি। ইদানিং যে রায়টা হয়েছে যে বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে হবে এবং বুড়িগঙ্গা নদীর পাশে যত স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা হবে, এ ব্যাপারে আপনি কি জানেন? এই ব্যাপারে এটা ঠিক আছে, এটাও মানি যে বুড়িগঙ্গা নদী রক্ষা করেন, যেখানে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করা হোক। এই এলাকার জনসাধারণ আপনারা মামলা করেছিলেন হাইকোর্টে এবং যে এই সম্পত্তি আপনাদের, কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট ঘোষণা দিয়েছে যে এই সম্পত্তিটা নদীর সম্পত্তি, এটা কি আপনি জানেন?
হ্যাঁ, এটা পেপার পত্রিকায় পড়ছি। নদীটা অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত ছিল আপনি সেটা বলেন তো। এটা তো হলো অন্যান্য বলতেছে যে ওই নকশাতে আসলে যে মেন রাস্তা থেকে এখান থেকে বাগে বাগে আইছে কতটুকু করে আমি ওইখান থেকে মাপছি মাতব বাজার এখান থেকে 1100 এই 60 ফুটের ভিতরে আছে নদী, আমি নিজে মাপছি। আমাদের কিছু কিছু লোকের অভ্যাস হয়ে গেছে যে সরকারি জমি আমরা পয়সাপাতি দিয়ে নাম খারিজ এগুলা সেগুলা করে নেই, এরকম কোনো কিছু আপনারা করেছেন কিনা? কথা বলছি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছেদ অভিযান চলছে, এটা কতদিন চলবে? আপনারা জানেন যে সর্বোচ্চ আদালতের যে নির্দেশনা রয়েছে যে আগামী 30 নভেম্বর 2010 সালের মধ্যে প্রায় 4021টি স্থাপনা অপসারণ করতে হবে। সুতরাং আমরা আজকে শুরু করেছি, ঢাকার জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটির উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে। এটা আমরা পরবর্তীতে একটা মাসব্যাপী শিডিউল করে নিব যে আমরা কীভাবে উচ্ছেদগুলো করা যায় এবং এটা কন্টিনিউ করতে হবে এবং অবশ্যই 30 নভেম্বর 2010 সালের মধ্যে এই উচ্ছেদের কাজ শেষ করতে হবে। যারা একবার উচ্ছেদ হয়ে যায় এবং তারপরে আবার দখল করে তাদের আইনে সোপর্দ করার কোনো নিয়ম নীতি বা কোনো কিছু আছে কিনা? আছে। সরকারি স্থাপনা ও স্থানীয় কর্তৃপক্ষের এবং স্থানীয় কর্তৃপক্ষের ভবন ও ইমারত দখল পুনরুদ্ধার অধ্যাদেশ 1970-এ বলা আছে এবং ক্রিমিনাল আইনও আছে এই ক্ষেত্রে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেতে পারে সেখানে। এদের আইনে কোনো বিচার করার এখতিয়ার এই মুহূর্তে আপনার আছে কিনা? এই মুহূর্তে আমার আইনগত কাজ হয়েছে ইভিক্ট করা, উচ্ছেদ করা। তবে কেউ যদি বাধা দেয় তাহলে সেখানে পেনাল কোর্টে সরকারি কাজে বাধা দানের জন্য জরিমানা এবং কারাদণ্ডের বিধান আছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটি কি নদীর জায়গা নাকি অন্য কোনো কিছু? বেড়িবাঁধের সাথে বেড়িবাঁধের থেকে 50-40 ফিট আপনার বাংলাদেশ সরকার খাসের জমি আছে, মানে আপনার বাম দিকে? বাম দিকে। এখানে যে অবৈধ স্থাপনাগুলো করা হয়েছিল এগুলো ভেঙে দিচ্ছে, এটা কি ঠিক করছে না অন্যায় করছে? না, সরকারের জায়গা যে তুলে তো সরকার তো নিবই। মেয়ের এখানে বইলা গেল একটু আগে, কামর সাহেব এই হাবিব সাহেব বললো আমরা এসএ রেকর্ডের বাইরে আমরা নিব না, এসএ রেকর্ড হিসাবে মতামত ঠিক আছে। এখানে যারা বাড়িঘর করেছিল এবং এভাবে যে তারা সরকারি জমি তো জানতো, তারপরে তারা বাড়িঘর কেন করেছে? তারা মনে করছে বেড়িবাঁধ হয়ে গেছে, তো বেড়িবাঁধের ভিতরে বদল নিব না, এর জন্য মনে করি কিছু জায়গা নিয়ে নিচ্ছে, একটু জানা আছে। এখন নদী যদি এই পর্যন্ত খনন করা হয় তাহলে কি সেটা ভালো হবে না? হ্যাঁ, ভালো হবে। কথা বলছি এলাকার মহিলা জনসাধারণের সাথে। এই যে আপনারা এখানে কতদিন যাবত আছেন? 200 বছর ধরে আমরা। 200 বছর তো আপনাদের বয়স হয় না, এটা বলেন কেন? এটা তো এখন সরকারি সম্পত্তি, এটা কি জানেন? সম্পত্তি তো আমরা জানছিলাম না, যদি জানতাম তাহলে তো আমরা এই জায়গায় থাকতাম না। এই সীমানাটি হচ্ছে শেষ সীমানা। আমরা এখন কথা বলছি এই সম্পত্তির যে মালিক তার সাথে। আপনারা এখানে কতদিন যাবত আছেন? আমরা এখানে প্রায় 100 বছরের উপরে। আপনি তো জানতেন যে এটা সরকারি সম্পত্তি? না, এটা আমরা